আজকে এই মুহূর্ত থেকে পৃথিবী এক ভয়ঙ্কর যুগে প্রবেশ করলো, এক অনির্দিষ্টকালের অনিশ্চয়তার মধ্যে। পুরো পৃথিবীর সভ্যতা, পৃথিবীর জীবজন্তু, পৃথিবীর প্রতিটা মানুষ একটা পারমাণবিক যুদ্ধের সামনে দাঁড়ায় গেল। কারণ কেন? আজকে থেকে নিউ স্টেটের মেয়াদ শেষ। আজকে 6 ফেব্রুয়ারি, গতকালকে এক্সপায়ার হয়ে গেল নিউ স্টেট। নিউ স্টেট কি? নিউ স্টেট হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে হওয়া একটা চুক্তি, যাকে বলা হয় নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 2010 সালের এই দিনে চেক রিপাবলিকে প্রাগ শহরে আমেরিকা এবং রাশিয়া পরস্পর সম্মতিতে একটা চুক্তিতে আসে, যেই চুক্তিতে পারমাণবিক ওয়ারহেড নিয়ন্ত্রণ, আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ন্ত্রণ এবং এসবের নতুন প্রোডাকশন, সব কিছুর একটা পারস্পরিক চুক্তিতে আসে যে এখন থেকে 1550টির বেশি ওয়ারহেড রাখতে পারবে না কোনো দেশ, এই আমেরিকা বা রাশিয়া, এবং 700-র বেশি আইসিবিএম রাখতে পারবে না, এবং 800-র বেশি আইসিবিএম লঞ্চার রাখতে পারবে না। এবং সবচেয়ে ভালো দিক ছিল যে আমেরিকা এবং রাশিয়া যদি তাদের কখনো কোনো প্রয়োজন হয়, তবে তাদের এক্সপার্ট দিয়ে একে অন্যের দেশে ইনভেস্টিগেশন করতে পারবে, ওয়ারহেডগুলো যে পর্যবেক্ষণ করে আসতে পারবে। এই ধরনের একটা উন্মুক্ত পরিবেশ ছিল এই চুক্তির মাধ্যমে। তা গতকালকে 5ই ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল। এতে হলো কি, এতে পুরো পৃথিবী এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। কারণ কেন? যে এখনকার প্রযুক্তি আগের প্রযুক্তির থেকে অনেক অ্যাডভান্স। এখনকার দেশ, পরাশক্তির দেশগুলো, তাদের যে আত্মরক্ষা বা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো অনেক এআই নির্ভর, অনেক মেশিন নির্ভর। সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে কোনো মানুষ নিচ্ছে না, নিচ্ছে হচ্ছে এআই নির্ভর কোনো মেশিন। দেখা গেলো কোনো ভুল বুঝাবুঝি হইলো, যে মেশিন থেকে কোনো ধরনের ম্যাল ফাংশন হইলো, স্যাটেলাইট ইমেজ কোনো ম্যাল ফাংশন হইলো, তাদের দেখা গেলো যে প্রতিপক্ষের কোনো দেশ থেকে একটা মিসাইল আসতেছে, তখন নিজেদের আত্মরক্ষার্থে এই দেশটাও দেখা গেলো মিসাইল ফায়ার করে বসে আছে, এবং সেই মিসাইল হচ্ছে পারমাণবিক ওয়ারহেড যুক্ত। কারণ এর একটা ব্যাক স্টোরি আছে যে এই ধরনের সম্ভাবনা কেন তৈরি হয়। কিউবা সংকটের কথা অনেকেই জানেন, যে 13 দিনের 1962 সালের দিকে 13 দিনের জন্য কিউবায় যে মিসাইল সংকট তৈরি হয়েছিল। রাশিয়া তাদের অনেকগুলো পারমাণবিক ওয়ারহেড কিউবাতে তাদের ঘাঁটিতে রাখছিল। এটা আমেরিকা জানার পরে আমেরিকা আবার 13 দিনের জন্য নেভাল ব্লকেট তৈরি করে, যে কোনো রাশিয়া থেকে, যে কোনো সোভিয়েত ইউনিয়ন থেকে যে কোনো কিউবাগামী জাহাজকে ডুবাই দিবে। পরবর্তীতে অবশ্যই আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একটা চুক্তিতে আসে যে ঠিক আছে, কিউবা থেকে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন সব ওয়ারহেড নিয়ে আসবে, নিউক্লিয়ার ওয়ারহেড। বিনিময়ে আবার আমেরিকা, তুরস্ক এবং ইতালিতে রাখা তাদের যে জুপিটার ওয়ারহেডগুলো ছিল, জুপিটার নামে, সেই ওয়ারহেডগুলো তারা ফেরত নিয়ে যাবে, এবং নিয়েও গেছে। পরবর্তীতে এই বিষয়টা অনেকটাই নিয়ন্ত্রিত ছিল, কারণ এই যদিও ওয়ারহেড কমায় নাই চুক্তি অনুযায়ী, কিন্তু আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীতে রাশিয়া, এই টিটির আন্ডারে যে একটা দেশ আরেকটা দেশের এই ওয়ারহেডগুলো পর্যবেক্ষণে যাইতে পারত, যে কোনো ধরনের আবার নতুন করে প্রোডাকশন শুরু হচ্ছে কিনা সেই বিষয়ে উন্মুক্ত ছিল। এবং দুইটা দেশের উপরেই এই বিষয়ে স্যাটেলাইটের অ্যাক্সেস পর্যন্ত ছিল। এই আজকের থেকে এই জিনিসটা উন্মুক্ত হয়ে গেল, এবং এখন পর্যন্ত মানে করেন জাতিসংঘ এটাতে উদ্বেগ জানাইছে, বিভিন্ন বড় বড় মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানাইছে, কিন্তু আমেরিকা বা রাশিয়ার নতুন করে টিটিটাকে আরও একটু এক্সপ্যান্ড করার এখন পর্যন্ত গত 24 ঘন্টায় কোনো আপডেট নেই। এবং আমরা জানি যে ইরানের সাথে বর্তমানে আমেরিকার যে উত্তপ্ত অবস্থা, এবং এতে যদি কোনোভাবে কোনো দেশ যুক্ত হয়ে যায়, এতে যে মিসাইল এক্সচেঞ্জ হবে, এতেও যদি কোনো ভুল বুঝাবুঝি তৈরি হয়, তাহলে কিন্তু পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তা আজকে থেকে পৃথিবী একটা মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, এবং খুব দ্রুত যদি এই পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন কোনো ট্রিটি বা চুক্তিতে না আসে অস্ত্র নিয়ন্ত্রণের,
তাহলে যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই ট্রিটা নিউ স্টেট ট্রিটি বা নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, এর কারণেও কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছিলো পুরো বিশ্ব। এখন দেখা যায় যে কোনো একটা বিশ্ব যদি নতুন করে আবার পারমাণবিক অস্ত্রধর দেশ হতে চায়, বা যে এক্সিস্টিং দেশগুলো নতুন করে ওয়ারহেড তৈরি করতে চায়, সেটা মিডিয়াতে চলে আসে কেন? মিডিয়াতে আসে এই কারণে যে একটা দেশ আরেকটা দেশে এক্সেস ছিল, তো এই এক্সেসটা আজকে থেকে বন্ধ হয়ে গেল। যদিও এ, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরুর সময় রাশিয়া এই চুক্তিটাকে স্থগিত করেছিল, কিন্তু তবুও একটা কন্ট্রোলের মধ্যে ছিল। আজকে থেকে কিন্তু পুরো কন্ট্রোললেস হয়ে গেল পুরো বিশ্ব। দায়িত্বশীল আচরণ করারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্প যেভাবে একটার পর একটা দেশে ট্যারিফ, তারপরে উত্তেজনা, তারপরে হচ্ছে এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, এই যে গ্রিনল্যান্ড দখল করতে যাওয়া, এই যে ইরানকে ধূলিসাৎ করে দেওয়ার চিন্তাভাবনা, তারপরে হচ্ছে মহাসাগরগুলোতে অয়েল ট্যাঙ্কার সিজ করা, সব কিছু মিলায় পৃথিবী কিন্তু মারাত্মক একদম পিন পয়েন্টে এসে দাঁড়াইছে ধ্বংস হবার। যদি কোনো কারণে ভুলক্রমে এক দেশের থেকে এক দেশের ভুল গোয়েন্দা সংস্থার রিপোর্টের কারণে বা ভুল স্যাটেলাইট ইমেজের কারণে যদি এই আরেকটা দেশ হুট করে এই পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে ফেলে শত্রু দেশের বিপক্ষে, তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস। পৃথিবীতে যতগুলো ওয়ারহেড আছে, পারমাণবিক ওয়ারহেড বা নিউক্লিয়ার ওয়ারহেড, তা দিয়ে পৃথিবীকে কিন্তু অসংখ্যবার পুরো পৃথিবীকে ধ্বংস করা যাবে। তা পুরো মানব সভ্যতা আজকে থেকে কিন্তু একটা মারাত্মক রিস্কের মধ্যে পড়ে গেল।